বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো। ইতালিতে আবেদনকারী 60,000 ভিসা ঝুলে থাকায় চরম বিপাকে আবেদনকারীরা। সংকট সমাধানের চেষ্টা চলছে জানালেন রাষ্ট্রদূত। প্রাণচাঞ্চল্য ফিরেছে বাংলাদেশ হাই কমিশনে। পাসপোর্ট জটিলতা কাটছে মালয়েশিয়ায় থাকা 28,000 বাংলাদেশির। এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহজ করতে অনলাইন ভোটিং সিস্টেমের দাবি। দূতাবাসগুলোতে জাতীয় পরিচয়পত্র বিভাগ চান রেমিটেন্স যোদ্ধারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে যাই। ইতালির সিজনাল ও নন সিজনাল প্রায় 60,000 ভিসা ঝুলে থাকায় আবেদনকারীরা পড়েছেন চরম বিপাকে। তবে তারা যেন শিগগিরই ভিসা পায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। নিয়োগকর্তার ডকুমেন্ট ঠিক থাকলে চলতি মাস থেকেই ভিসা পাবেন বাংলাদেশিরা, এমন আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। ইতালির ব্যুরো চিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। 2023 থেকে 2024 সালে বাংলাদেশ থেকে সিজনাল ও নন সিজনাল ভিসায় অনেকেই ইতালি পৌঁছেছেন। তবে বিভিন্ন জটিলতায় 2023 সালের 7ই আগস্ট থেকে ভিসা আবেদনকারীরা এখনও ঝুলে আছেন, যার সংখ্যা প্রায় 60,000। তারা আদৌ ভিসা পাবেন কিনা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি বিভিন্ন কারণে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের উপর ভিসা দেওয়ায় নতুন নীতিমালা আরোপ হয়েছে। এতে শঙ্কায় রয়েছেন ভিসা আবেদনকারীরা। তবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জানান, সঠিক মূল্য আস্থা প্রাপ্তরা যেন ভিসা পান সে লক্ষ্যে কাজ করছেন তিনি। দূতাবাসের পক্ষ থেকে আমরা এখানে ফরেন মিনিস্ট্রিতে যারা এটা নিয়ে কাজ করে, বাংলাদেশ ডেস্ক দেখে এবং মাইগ্রেশন যারা দেখে তাদের সাথে কথা বলেছি। তারপরে আমরা ইন্টেরিয়র মিনিস্ট্রির তে আমরা কথা বলেছি এবং হলো লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস মিনিস্ট্রিতে আমরা কথা বলেছি। আমরা এখানে দুটা বিষয়ে আমরা তাদেরকে গুরুত্ব আরোপ করেছি। আমরা বলেছি যে যারা এতদিন ধরে পাসপোর্ট জমা রেখেছে তাদেরকে যেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়, আর যারা জেনুইন নুলা উস্তাদ সাবমিট করেছে তাদেরকে যেন পাসপোর্টটা ভিসা সহ প্রদান করা হয়। মূল্য আস্থা ও শ্রমিক আবেদনকারী নিয়োগকর্তার ডকুমেন্ট সঠিক থাকলে চলতি মাস থেকেই ভিসা পাবেন বলে আশা রাষ্ট্রদূতের। আমাদের কে তারা কমিট করেছে যারা ডিসেম্বরের মধ্যে বেশ কিছু ভিসা আবেদন তারা গ্রহণ করে পাসপোর্ট ফেরত দিবে। তো তাদের বিষয়ে যেটা আমাদেরকে তারা বলেছে যে যেহেতু তাদের কাছে প্রমাণ আছে যে অনেক নুলা আস্থা আসলে ফেক এবং ডুপ্লিকেট হয়ে গেছে, তারা প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে তাদেরকে হয়তো ভিসা প্রদান করবে। এখানে সময় লাগছে। তারপরেও দূতাবাস তাদের উপরে ইটালিয়ান কর্তৃপক্ষের উপরে চাপ অব্যাহত রেখেছে। আমরা আশা করি যে বাংলাদেশি যারা জেনুইন নুলা আস্থা সাবমিট করতে পেরেছে তারা যেন ভিসা পায়। এছাড়া বাংলাদেশের সাথে ইতালির একটি শ্রম চুক্তিও রয়েছে, তাই আগামীতে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক রপ্তানির চেষ্টা করছে দূতাবাস। শাওন আহমেদ, বাংলা টিভি, রোম, ইতালি। মালয়েশিয়ায় অবৈধ হওয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে যাচ্ছেন দেশটিতে বসবাস করা প্রায় 28,000-এর বেশি রেমিটেন্স যোদ্ধা। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, দীর্ঘ জটিলতা ও দুর্নীতির দায়ে ইএসকেএল এর সাথে চুক্তি বাতিলের পর অবশেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে। দ্রুত প্রবাসীদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে পোস্ট অফিসের পাশাপাশি সরাসরি পাসপোর্ট জমা ও প্রদানের উদ্যোগ নিয়েছে পাসপোর্ট ও ভিসা উইং। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশিরা। এর আগে গত 28 অক্টোবর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধের ঘোষণা দেয় পাসপোর্ট অধিদপ্তর। এতে মালয়েশিয়ায় থাকা অন্তত 28,000 প্রবাসীর এমআরপি আবেদন আটকা পড়ে। এমনকি তথ্য জটিলতায় ই পাসপোর্টের আবেদনও করতে পারছিলেন না তারা অনেকে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার পদ্ধতি সহজ করতে অনলাইন ভোটিং সিস্টেমের দাবি জানিয়েছে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এমন দাবি জানায় প্রবাসীদের জোট নামের এই সংগঠনটি। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বিভাগ চালুরও দাবি জানান বক্তারা। সর্দার রাজীবের প্রতিবেদন।
বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রাণভোমরা হয়ে উঠেছে প্রবাসী আয়। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এই বাংলাদেশিরা পরিবারের পাশাপাশি হয়ে উঠেছেন রাষ্ট্রের রক্ষাকবচ। কিন্তু রাষ্ট্রের প্রধান দায়িত্ব জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচনে ভোট দেওয়া থেকে বরাবরই বঞ্চিত হচ্ছেন তারা। মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ থাকলেও সময় স্বল্পতার পাশাপাশি আইনি ঝামেলার কারণে ভোট দিতে পারেন না প্রবাসীরা। তাই বিদেশে থেকেও দেশের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের পথ সহজ করতে অনলাইন ভোটিং সিস্টেমের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি রেমিটেন্স যোদ্ধাদের। We are not requesting government to take all the votes from all over the world at a time. ইটালিতে কোনো কেন্দ্রভিত্তিক ভোট হয় না, ভোট হয় এই ব্লকচেইন বেস, যেখানে আপনি ব্যাংকে, স্কুলে, এনি বিজনেস যেখানে আইটি ফ্যাসিলিটি আছে। যারা বাংলাদেশের জন্মগ্রহণকারী নাগরিকরা আছেন সেই সমস্ত প্রবাসীদের কাছে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। এদিকে প্রবাসে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করে ভোটাধিকারের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতে দূতাবাসগুলোতে এনআইডি বিভাগ চালুরও দাবি করেন অনেকে। আমাদের দেশে প্রত্যেকটা এমবাসি এখন ডক্টর ইউনূসকে বিবেচনা করতে হবে, এমবাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায়, যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের পথ সহজ করতে কার্যকর ব্যবস্থা নিয়ে কাজ করছে সংস্কার কমিশন, এমন তথ্য এনআইডি বিভাগের। খুব শীঘ্রই খসড়া ভোটার তালিকা এবং তার পরবর্তীতে ভোটার তালিকা প্রকাশ করতে হবে, সেই কাজটিও চলমান রয়েছে। এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা আশা করছি বর্তমান কমিশন এবং রাষ্ট্র ব্যবস্থা এই জায়গাটায় খুবই সচেতন। সেমিনার শেষে প্রবাসীদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। $22 বিলিয়ন রেমিটেন্স পাঠানো প্রবাসীদের সরকারি সহযোগিতার পরিমাণ নগণ্য। অভিযোগ বিশেষজ্ঞদের, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিশেষ নজর বাড়ানোর পরামর্শ। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। প্রবাসীরা প্রতিবছর ব্যাংকিং চ্যানেলে প্রায় $22 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও সরকার থেকে তাদের সহযোগিতার পরিমাণ খুবই নগণ্য, জানিয়েছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, এত কিছুর পরেও প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট প্রদান করে না দূতাবাসগুলো, এর ফলে তারা অবৈধ হয়ে পড়েন। রোববার রাজধানীর কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শাহিন এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। বাংলাদেশ থেকে বৈধভাবে গিয়েও প্রবাসী কর্মীরা কোনো অবৈধ হয়ে পড়েন কেন, এমন প্রশ্নের জবাবে যুগ্ম সচিব মোহাম্মদ শাহিন জানান, চুক্তি অনুযায়ী বিদেশে গিয়ে চুক্তি অনুযায়ী থাকতে হবে কর্মীদের। চুক্তি শেষ হবার আগেই নিয়োগকর্তার সাথে মেয়াদ বাড়িয়ে না নেয় তারা অবৈধ হয়ে পড়েন বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে বিজয়ী সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। এবছর অভিবাসন খাতের সাংবাদিকতায় অবদান রাখায় 6 ক্যাটাগরিতে 16 জন সাংবাদিককে ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। Here is our government that has like 1,50,000 crore budget, out of which you spend 0.5. It is among the lowest allocated ministries in our government. If you go there for 2 years contract, if you cannot renew your contract there, you have to come back. And if you can renew your contract, you can stay there. But very often we see that they are used to switch over their jobs from one point to another point for better facilities or for better salary. So these are some vulnerable issues we need to address more. নীলনদার পিরামিডের দেশ মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হুমাইরা মাসউদ নামের এক তরুণী। অনুষ্ঠিত 31তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 60টি দেশের প্রতিযোগীদের মাঝে অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে 5ম স্থান অর্জন করেন তিনি।
দেশটির গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফলের দ্বিতীয় গ্রুপের বিজয়ীদের মধ্যে ঘোষণা করা হয় বাংলাদেশি তরুণী হুমায়রার নামটিও। হাফিজ হুমায়রা অনারবদের জন্য নির্ধারিত গ্রুপটিতে পঞ্চম স্থান অধিকার করে এবং পুরস্কার হিসেবে পেয়েছেন 2 লাখ মিশরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রা যা 5 লাখ টাকা। এই গ্রুপে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ান তরুণী ফাতেমা আবু বকর পেয়েছেন 6 লাখ মিশরীয় পাউন্ড, বাংলাদেশি মুদ্রা যা 15 লাখ টাকা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শরীয়তপুরে প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। আনন্দঘন পরিবেশ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে লন্ডনে শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবকমিটি 2024-26-এর অভিষেক ও এবছরের জিসিএসসি এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের ম্যানর পার্কে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আক্তার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ রাজু বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেলওয়ার হাওলাদার ও গীতা পাঠ করেন সুশান্ত ঘোষ। শরীয়তপুর ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট হিসেবে সবাইকে অভিনন্দন। আজকে অভিষেক অনুষ্ঠান আর আগামী দিনতে আপনারা সবার সহযোগিতা কামনা করি। শরীয়তপুর অ্যাসোসিয়েশন সবসময় মেধাবী ছাত্রছাত্রী দেশে এবং প্রবাসে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। ভবিষ্যতে আরো ভালোভাবে করব। আমাদের নতুন প্রজন্মকে তুলে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের বাংলা সংস্কৃতি সবকিছু তুলে ধরবো। বিলেতে যারা আছি তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছি এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি হাকিম শিকদার শফিকুল ইসলাম, কুন্ঠু যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, মহিলা সম্পাদিকা আঞ্জু আরা মনোয়ার, কোষাধ্যক্ষ আলম শিকদার, টিটু খান, উপদেষ্টা রফিকুল্লাহ মুন্সি, কামাল দেওয়ান, নাসির উদ্দিন মাতবর, দেলওয়ার হোসেন মজু ব্যাপারী, মাসুদ সর্দার ও অনেকে। প্রতি বছরই একটা অনুষ্ঠান করার চেষ্টা করি। চিত্ত বিনোদনের জন্য বাচ্চাদের কালচার রাখার জন্য আমরা এই অনুষ্ঠানটা করি। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আমাদের যে আনন্দটা দিয়েছে এবং আমাদের যে নতুন প্রজন্ম আছে তারাও আমাদের এই বাংলার সংস্কৃতি সেটা তুলে ধরবে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ার অফ নিউহাম রহিমা রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান, বার্কিংহাম ডেগেনাম মেয়র মঈন কাদরি, শিল্পপতি আসাদুজ্জামান শিকদার ও মাহবুবুল্লাহ রিস্কু। পরিশেষে ছিল সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান এবং সুমনা সমীর উপস্থাপনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। ইতালিতে আবেদনকারী 60,000 ভিসা ঝুলে থাকায় চরম বিপাকে আবেদনকারীরা। সংকট সমাধানের চেষ্টা চলছে, জানালেন রাষ্ট্রদূত। প্রাণচাঞ্চল্য ফিরেছে বাংলাদেশ হাই কমিশনে। পাসপোর্ট জটিলতা কাটছে মালয়েশিয়ায় থাকা 28,000 বাংলাদেশির। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহজ করতে অনলাইন ভোটিং সিস্টেমের দাবি। দূতাবাসগুলোতে জাতীয় পরিচয়পত্র বিভাগ চান রেমিটেন্স যোদ্ধারা। এবং $22 মিলিয়ন রেমিটেন্স পাঠানো প্রবাসীদের। সরকারি সহযোগিতার পরিমাণ নগণ্য, অভিযোগ বিশেষজ্ঞদের। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিশেষ নজর বাড়ানোর পরামর্শ। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।